প্রায়ই দেখি বাড়ির পাশে এই কুল গাছ থেকে অনেকেই কুল পেড়ে নিয়ে যায়, তবে কখনো আসা হয় না, ওই বাড়ি থেকে শুধু দেখেই যাই। তবে আজকে যখন দেখলাম আমার পিসি শাশুড়ির এই ছেলে মানে আমার দেওর এখানে কুল পাড়ছে, তো ভাবলাম নিজের লোক যখন কুল পাড়ছে যাই কয়েকটা নিয়ে আসি। এর আগে একদিন বাড়ির পেছন থেকে কুল এনেছিলাম, সেদিন আর মাখা করতে পারিনি কারণ তখন তো গলা ব্যথা ছিল। তাই ভাবলাম এখন একটু এখান থেকে কুল নিয়ে গিয়ে মাখা করে তারপর একটু ভিডিও করব। ইস, ভেবেই না জিভে জল চলে আসছে। বাড়িতে গিয়ে কুলগুলোকে একটু ধুয়ে তারপর থেতো করে লেবু পাতা, ধনে পাতা, চিনি, লবণ, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে কুল মাখা করব। আর বেশ জমিয়ে কুল মাখা খাবো। তবে সেই আশা এই বছরে আর পূর্ণ হলো না। এর কারণ এই গাছের কুল এতই টেস্টি, খুব কম পরিমাণ নিয়ে গিয়েছিলাম শুধু মাখা খাবো বলে, কারণ আমার শ্বশুরবাড়িতে আবার আচার করার নিয়ম নেই, তাছাড়া চাটনিও খাই না আমি। তার জন্য একদমই অল্প নিয়েছিলাম কুল, তবে সে কুল ওই লবণ দিয়ে খেয়েই শেষ হয়ে গিয়েছে, মাখা আর করা হয়নি। আমার বাড়ির পাশে যে ফাঁকা জায়গাটি রয়েছে সেটি তো আমার কাকা শ্বশুরের, যেখানে কীর্তন হয়েছিল। তারপর থেকে এই পুরো মাঠ একদম পাকা রাস্তা পর্যন্ত আমার পিসে শ্বশুরের, মানে এই যে যাকে দেখছো কুল পাড়তে ওর বাবার। তো সেই হিসেবে ওরাই তো মালিক, তো মালিক হলেও এই প্রথম ও কুল নিচ্ছে এখান থেকে। সবাই কুল পেড়ে নিয়ে চলে গিয়েছে, এটিই কিন্তু শেষ কুল। দেখলে তো আমি কতগুলো কুল এনেছি, একদম গোনা যাবে। এ দিয়ে কি মাখা খাবো? আমি তো ওই প্রথম একটা কুল মুখে দিয়েই এত ভালো লেগেছে, লবণ দিয়ে একদিনেই অর্ধেক খেয়ে নিয়েছি। এরপর মেয়ে এসে খেয়েছে, ব্যাস শেষ। এখান থেকেই দেখছিলাম ওদের কুল পাড়া, তো ভাবলাম সামনে গিয়ে তোমাদের একটু দেখাই। এত কাছে কুল গাছ, তবুও দেখো একটা কুল মাখাও খেতে পারিনি। তারপর সন্ধ্যের দিকে এসেছিলাম একটু শ্বশুরবাড়িতে। দেখো জিম্মু এখন অনেক বড় হয়ে গিয়েছে আর ভীষণ দুষ্টুও হয়েছে। কি সুন্দর ভিডিও দেখে ও কিন্তু পোজ দিচ্ছে। ওকে ভিডিও করলে বা ফটো তুললে সুন্দর সুন্দর পোজ দেয় এখন থেকেই। ও কিন্তু ওর দিদিকে মানে সায়নাকে ভীষণ ভালোবাসে। দুই বোনে ভীষণ মিল, সব থেকে বেশি ও দিদিকেই ভালোবাসে। ওকে পেলে ওর মার কাছেও যেতে চায় না। ওদের এই ভালোবাসায় যেন কারো নজর না লাগে, বড় হলেও যেন ওদের ভালোবাসা এমনভাবেই অটুট থাকে। সম্পত্তির জন্য নিজের ভাই বোনদের মধ্যেই কিন্তু মিল থাকে না, তার উপরে কাকাতো জ্যাঠাতো ভাই বোনদের মধ্যে তো আরও হিংসে বেশিই হয়। তো বড় হলে ওদের যেন এই সম্পর্ক এরকম সুন্দরই থাকে, কারণ আমরা যখন মা বাবা না থাকবো তখন ওরাই তো হবে ওদের বাবার বাড়ি, তাই না? আমি তো আর বাচ্চা কাচ্চা নেব না, তবে আমার যা হয়তো নিতে পারে। তবে তবুও আমি চাইবো ওরা দুই বোন আর পরে যে আসতে চলেছে তারা যেন একদম নিজের ভাই বোনের মতোই থাকে। তো চলো আজকে এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর একটা লাইক করে দেবে। টাটা।